নমস্কার, তিতাসের হেসেলে আপনাদেরকে স্বাগত। তো আজ আমরা বানাবো পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ আলুর পরোটা, একদম মচমচে খাস্তা পরোটা, আলুর পরোটা। দেখুন আমরা কি করে বানাবো। তো আলু পরোটা বানাতে আমাদের অবশ্যই প্রথমে আলু লাগবে। আলুটা প্রথমে আমরা কি করব, সেদ্ধ করে নেব। আর এদিকে দেখুন পরোটাটা মাখার জন্যে আমরা কি করছি, প্রথমে আলুটা আমরা পরে দেখাচ্ছি, প্রথমে এটা দেখিয়ে নিচ্ছি। প্রথমে আটা নিয়েছি, আটাতে অল্প একটু বেসন দিয়ে দিলাম, এতে কিন্তু খাস্তা ভাবটা আসে। এর সাথে নুন দিয়ে দিচ্ছি, আর তারপর আমরা দিয়ে দেবো চিনি, অল্প একটু চিনি দিয়ে দেবো। আর দেখুন জোয়ানটা আমরা কিন্তু হাতে করে ভালো করে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। ভালো করে হাতে এরমভাবে দিয়ে দিলে কি হয়, জোয়ানের গন্ধটা খুব সুন্দর আসে। দিয়ে ভালো করে এটা মেখে নেবো। তারপর আমরা তেল দেবো, তেল দিয়ে ভালো করে ময়মের জন্য, একটা মচমচে খাস্তা ভাবের জন্য তেল দিয়ে দেবো। আপনারা এটা দেশি ঘি দিয়ে অনেকে মাখে, তো আমরা এটা ঘি না দিয়ে তেলই, সাদা তেলই দিচ্ছি। আপনারা এমনি নর্মাল বাড়িতে বানাবার জন্যই আমি এটা দেখাচ্ছি। এবার আমরা কি করব, পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে মাখবো। আচ্ছা, মাখাটা এমন হবে, খুব কিন্তু শক্ত হবে না, একদম নরম মাখা হবে। দেখুন আঙুলটা কিন্তু ঢুকে একদম নরম মাখা হয়েছে। এটা আমরা আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখবো। আর দেখুন যেটা বলছিলাম, আলুটা আমরা সেদ্ধ করে নিয়েছি, দিয়ে এবার আমরা আলুটা ভালো করে মেখে নিয়েছি। আর থাকছে কাঁচা লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার আমরা একটা মশলা করে নিচ্ছি। দেখুন তার জন্যে গোটা ধনে দিয়েছি ধরুন 2 চামচ, গোটা জিরে 1 চামচ, আর কস্তুরি মেথি। এটা আমরা ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপর হামনদিস্তাতে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। এবার আমরা রান্নাটার জন্য কি করেছি, প্রথমে একটু সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে একটা শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়েছি। একটু গন্ধ উঠতেই আমরা আদাটা কিন্তু এরকম করে কুচিয়ে দিয়েছি, মানে একটু ছিঁচে দিয়েছি। আর সঙ্গে থাকছে কাঁচা লঙ্কা কুচিয়ে আমরা দিয়েছি। আচ্ছা, এখানে আমরা কিন্তু এইটা মশলাটার যে পুরটা, আলু পরোটার পুরটা আমরা এখানে বানাবো। দেখুন কেমন করে আমরা ভালো করে মেখে নিই। এবার আমরা আলুটা দিয়ে দিচ্ছি। এই পুরটা অনেকে কাঁচা দেয়, আমরা এখানে কিন্তু ভালো করে বানিয়ে দিচ্ছি। এবার পুরটা যে আমরা মশলাটা গুঁড়িয়েছিলাম সেইটা দিয়ে দিয়েছি, আর একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি। এখানে আমরা নুন চিনি পরিমাণ মতো দিয়ে দেবো, আর অল্প বিট নুন দেবো। বিট নুনে কী হয়, একটা টক ভাব আসে। প্রথমে দেখুন নুন দিয়েছি, এবার একটু বিট নুন দিয়েছি, এবার চিনি দিচ্ছি। এবার ভালো করে এটা আমরা মাখিয়ে নেবো। আর অল্প একটু চাট মশলাও কিন্তু আমরা এখানে ইউজ করেছি। একটু চাট মশলা দিলে কী হয়, একটা টক টক সুন্দর ভাব আসে। দেখুন ভালো করে আমরা কিন্তু এটা মেখে নিয়েছি। এবার অল্প পরিমাণ হলুদ দিয়ে গোটা মশলাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন হয়ে গেছে। এবার আমরা দেখুন পুরটা কি করে ভরছি। আমরা একটা লেচি করেছি 1 তালুর সমান, মানে হাতের মুঠোয় 1 মুঠো। এবার সেটাকে দেখুন 2 হাতে 3টে আঙুল দিয়ে সাইডটা আস্তে আস্তে করে বুড়ো আঙুলের মাঝখানে টিপ দিয়ে দিয়ে একটা বাটির মতো করে দিয়েছি। এবার দেখুন আমরা দেখাচ্ছি, বাটির মতো করে দিয়ে এবার ওর ভেতর আমরা পুরটা ঢোকাচ্ছি। আমরা কিন্তু মাঝখানটা খুব বেশি চেপে দেবো না, তাহলে ফেটে যেতে পারে। দেখুন পুরটা আমরা ভালোভাবে ঢুকিয়ে দিচ্ছি। এবার দেখুন সাইডটা আমরা কিন্তু আস্তে আস্তে কি সুন্দর প্রথমে সব দিকটা মুড়ে নিয়ে মাঝখানটা জড়ো করতে হবে, দিয়ে ভালো করে ওটা চিপে দিতে হবে, দিয়ে হাতের তালুতে আস্তে আস্তে করে ওটা গুঁড়িয়ে দিয়ে বন্ধ করে দিতে হবে। তাহলেই কিন্তু আমাদের পুর ভরা রেডি। এই দেখুন
আমাদের পুর ভরা হয়ে গেছে। এবার আমরা দেখুন বেলে নিচ্ছি, যেমন করে রুটি বেলে সেরকমভাবেই কিন্তু আমরা বেলে নেব। খুব পাতলা বেলবো না, একটু মোটা করে বেলবো। এই দেখুন বেলা হয়ে গেছে। এবার আমরা কি করছি, কড়াতে দেখুন একটা বানাচ্ছি, কি সুন্দর ফুলে উঠেছে। একটু প্রথমে আমরা ভালো করে সেঁকে নেব, তারপর দু পিঠে তেল দেবো, চামচে করে করে তেল দিয়ে দিয়ে আমরা কিন্তু এটা ভাজবো। এটা কিন্তু কড়াতে আমরা অনেক জায়গায় ডুবো তেলে ভাজে, আমরা না, একদম কম তেলে করেছি। দেখুন চামচে করে এই যে অল্প তেল দিয়ে জাস্ট গায়ে মাখিয়েছি। এইটা এবার ওই পিঠটা উল্টে দেবো, দিয়ে ওই দিকেও আমরা সেম করব। এরমভাবে আমরা কম হিটে, মানে এটা কম, ভেতরে তো আলুটা আছে ওটাও ভাজতে হবে, একটু লো মিডিয়াম হিটে আমরা এটা করব। এতে কিন্তু পরোটা খাস্তা এবং খুব সুন্দর ভাজা হবে এবং নরম হবে, কিন্তু ওপরটা খাস্তা থাকবে, ভেতরটা একদম তুলতুলে নরম হবে। আপনারা এরমভাবে বানিয়ে দেখুন। আলুর পরোটাটা খেতে খুব কম তেলে এটা হয় এবং খেতে খুবই সুস্বাদু হয়। এর সাথে আমরা রায়তা, আচার খুব ভালো লাগে। আমরা তো ঝাল আচার না দিয়ে এটাতে একদম গরমের এখন যে আমাদের আমের আচার, যেটা টক টক মিষ্টি মিষ্টি একটু ঝাঁঝ ঝাঁঝ, ওই আচারটাও খুব ভালো লাগে। আপনারা বানিয়ে দেখুন বাড়িতে, খেতে খুব ভালো হয়। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমাদের এই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।